আসসালামু আলাইকুম। 18 বাংলার বিশেষ সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। আবু সাইদের বাংলাদেশে কোনো ভেদাভেদ নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রংপুরের পীরগঞ্জে কোটা বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শিক্ষার্থী আবু সাইদের পরিবারের সাথে দেখা করে তিনি বলেন, আবু সাইদের নতুন বাংলাদেশ করার দায়িত্ব সবার। সে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার সন্তান বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। এর আগে রংপুরে কোটা বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শিক্ষার্থী আবু সাইদের কবর জিয়ারত করেন ডক্টর ইউনূস। এ সময় তার সাথে ছিলেন উপদেষ্টা পরিষদে থাকা দুই ছাত্র প্রতিনিধি নাইদ ইসলাম ও আসিফ মাহমুদ। ঢাকা থেকে হেলিকপ্টারে সকাল 11টায় আবু সাইদের গ্রামের বাড়ি পীরগঞ্জে পৌঁছান তারা। আবু সাইদের কবর জিয়ারতের পর আবেগঘন পরিবেশে সেখানে নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন প্রধান উপদেষ্টা ও অন্যান্যরা। এরপর সাইদের বাড়ির আঙিনায় যান ডক্টর ইউনূস, জড়িয়ে ধরেন শহীদ আবু সাইদের বাবা মা ও স্বজনদের। এরপর তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থীদের দেখতে যান। রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থীদের সাথেও মতবিনিময় করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। তরুণদের বয়সের সীমা অতিক্রম করে গেছে। মেহেরবানি করে আপনার রাস্তা ছেড়ে দেন, আপনারা প্রতিবন্ধকতা করতেছেন। আমাকে তো পৃথিবী আবু সাইদ এখন এক পরিবারের সন্তান না, বাংলাদেশের যত পরিবার আছে তাদেরই সন্তান, এবং তারা অধিকার তাকায় থাকবে। যারা ছোট ছেলে মেয়ে বড় হবে, যারা স্কুলে পড়বে, আবু সাইদের কথা নিজে নিজে প্রস্তুত হবে। আমিও ন্যায়ের জন্য লড়ব, আমিও ভোট পেতে দেব। সেই হলো এই আবু সাইদ। আবু সাইদ এখন ঘরে ঘরে, প্রত্যেক ঘরে আবু সাইদ, এবং বাংলাদেশের যত পরিবার আছে সব পরিবারের সন্তান, এবং বাংলাদেশে এখানে জাতি ধর্ম নির্বিশেষে সবারই সন্তান। এটা আবু সাইদের বাংলাদেশ। এই আবু সাইদের বাংলাদেশে কোনো ভেদাভেদ। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সরকারের সাথে আলোচনা না করে ফুল কোর্ট মিটিং ডাকায় তুমুল ক্ষোভ প্রকাশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এর প্রতিবাদে দুপুরে সুপ্রিম কোর্ট চত্বরে জড়ো হন হাজারো শিক্ষার্থী। ফ্যাসিবাদের মদতপুষ্ট এবং নানা অপকর্মে জড়িত প্রধান বিচারপতির পদত্যাগ দাবিতে নানা স্লোগান দেন তারা। এর আগে ফুল কোর্ট মিটিং ডাকার প্রতিবাদে আইনজীবীরাও আদালত প্রাঙ্গণে জড়ো হয়ে বিক্ষোভ করেন। প্রধান বিচারপতি দ্রুত পদত্যাগ না করলে কঠোর কর্মসূচি দেওয়ার কথা জানিয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা। ওদিকে আজ সন্ধ্যার মধ্যে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান পদত্যাগ করবেন বলে জানা গেছে। রাষ্ট্রপতির সাথে আলোচনা করে বাকি আনুষ্ঠানিকতা সম্পন্ন করার কথাও জানিয়েছেন তিনি। তবে এই আশ্বাসে বিশ্বাস না করে কর্মসূচি অব্যাহত রেখেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। হ্যাঁ, আমাদের এক দফা বিচারপতি পদত্যাগ করতেই হবে। আমরা অবৈধ সরকার, অবৈধ বিচারপতি মানি না। হাসিনার কোন দালাল রাষ্ট্রীয় কাঠামোতে আছে, এখন আর থাকতে পারবে না। আমাদের ছাত্র জনতার দাবির বিরুদ্ধে যে কেউ টিকতে পারবে না, সবাইকে তার গদি ছাড়তে হবে যারা আমাদের ছাত্র জনতার দাবির বিরুদ্ধে। ছাত্র জনতার দাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধান বিচারপতি তার পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে আশা প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সচিবালয়ের প্রথম দিন আইন মন্ত্রণালয়ে গিয়ে সাংবাদিকদের তিনি বলেন, যেসব বিষয়ে সংস্কার প্রয়োজন তা সম্পন্ন করতে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার। এ সময় তিনি আরও বলেন, জনগণের জন্য যেসব আইন খারাপ তাও সংস্কার করা হবে। ছাত্র জনতার পক্ষ থেকে ইতিমধ্যেই উনার পদত্যাগের ব্যাপারে দাবি উঠেছিল। আজকে বোধহয় সেটা আবারও বলা হয়েছে, যেহেতু উনি ফুল কোর্টের মিটিং ডেকেছেন। তো এটা একটা অনভিপ্রেত ঘটনা। এই ধরনের অনভিপ্রেত ঘটনা না ঘটলেই ভালো। আমরা তো মনে করি সুপ্রিম কোর্ট হচ্ছে আমাদের সংবিধান রক্ষণের, মানবাধিকার রক্ষণের জন্য একটা সবচেয়ে বড় প্রতিষ্ঠান। তো এমন কিছু কারোরই করা উচিত না যেখানে ছাত্র জনতার যে গণ আন্দোলন বা গণঅভ্যুত্থান, এটার বিপক্ষে সুপ্রিম কোর্টকে দাঁড় করানোর চেষ্টা কারো করা উচিত না।
জনসাধারণের জানমাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনার সার্বিক নিরাপত্তায় সারা দেশে 206টি ক্যাম্প করেছে সেনাবাহিনী। এসব থেকে পরিচালিত হচ্ছে নিরাপত্তা টহল ও অভিযান। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR। সেনাবাহিনীর নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুটি দল এরই মধ্যে জামালপুর কেন্দ্রীয় কারাগার ও চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে পালানো বন্দীদের বাধা দেওয়া এবং কারাগারের অস্ত্র গোলাবারুদ রক্ষা করেছে। দেশের বিভিন্ন এলাকায় একাধিক ভাঙচুর লুটপাট প্রতিহত করার পাশাপাশি সংখ্যালঘুদের নিরাপত্তারও কাজ করছেন সেনা সদস্যরা। রাজধানীর 29টি এবং দেশের 417টি থানাও সেনা পাহারায় চালু হয়েছে বলে জানানো হয় ISPR এর পাঠানো বিজ্ঞপ্তিতে। রাজধানীর বেশিরভাগ এটিএম মেশিনগুলোতে টাকা নেই, ফলে অধিকাংশ বুথ এখন কার্যত অচল। এই পরিস্থিতিতে চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। অনেক বুথ সচল থাকলেও মিলছে না প্রত্যাশিত টাকা। গত 7 দিন ধরে এটিএম সেবায় এই সংকট তৈরি হয়েছে। ব্যাংক কর্মকর্তারা বলছেন, নিরাপত্তা সংকটে তারা এটিএম বুথের টাকা পাঠানো বন্ধ রেখেছেন। এমনকি ব্যাংকের অনেক শাখাতেও টাকার অভাব দেখা দিয়েছে। সারা দেশে প্রায় 14,000 এটিএম বুথ রয়েছে, যার প্রায় সবই এখন বন্ধ। এদিকে নিরাপত্তার স্বার্থে ব্যাংক থেকে বৃহস্পতিবার টাকা উত্তোলনের সীমা আরোপ করে বাংলাদেশ ব্যাংক। এক হিসাব থেকে 1 লাখের বেশি টাকা উত্তোলন করা যায়নি এদিন। ব্যাংক তো অ্যাকাউন্ট কিন্তু এখানে ব্যাংক থেকে তোলা যাচ্ছে না। ভিসা কার্ড অন্য সময় তুলতে পারছি, কিন্তু আজকে হচ্ছে না। আমাদের মনে করেন 5 তারিখ থেকে 2 দিন বন্ধ ছিল। এরপরে আমাদের এটিএম সবসময় খোলা রাখছে, টাকা দিচ্ছে, সব ব্যাংকের টাকা দিচ্ছে। এবং আজকে 2 দিন ধরে একটু সমস্যা, নেটওয়ার্ক থেকে আপনার মনে করেন শুধু আমাদের ব্যাংকের এটিএম এ টাকা দিচ্ছে। দর্শক, দুর্বৃত্তরা যেন দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট বা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করতে না পারে, তা আমাদেরকে নিশ্চিত করতে হবে। দেশ আমাদের, দেশের সম্পদও আমাদের। নিজে সতর্ক থাকুন, অন্যকে সচেতন করুন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।